হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো এটা জামাই ষষ্ঠীর দিনের ব্লগ, তো সেটা শেয়ার করা হয়নি, তো আজকে সেটা শেয়ার করছি। আজকে কোনো কিছুই মেনলি হচ্ছে বাড়িতে যাইনি, মানে আমার নিজের বাড়িতে যাইনি। কারণ হচ্ছে আমার দিদি আসেনি, আর হচ্ছে আমরা দুই বোন, আর দিদি না আসলে আমার একদমই ভালো লাগে না। তো মানে মনটা ভীষণ খারাপ করে। গতবারও এই কারণেই যাইনি, দিদির মেয়ের পড়াশোনার কারণে। আর কিছুদিন পরে আমার মেয়ের বার্থডে আছে, তো সেই কারণে ওই সময় আসবে, তো এই জন্য এই বছরে আর আসেনি। তো সেই কারণে আমিও আর যাইনি। হ্যাঁ, তবে কিছুদিন 4-5 দিন আগে, বেসিক্যালি ষষ্ঠীর দিনটাই বাড়িতে খুব মজা হয়, তো সবাই মিলে আসলে। কিন্তু হচ্ছে যেহেতু ও আসবে না, তো সেই কারণে ষষ্ঠীর দিন আমি যাইনি। আর গতবারেও আসতে পারিনি, কারণ হচ্ছে এক্সাম ছিল মানে দিদির মেয়ের, তো সেই কারণে আসতে পারিনি। তো সেই কারণে গতবারও আমি যাইনি। তো মা বললো, তাহলে 2 দিন আগে আসবি না যখন সেদিন, তাহলে একটু খাওয়া দাওয়া করে যা। তো জামাই ষষ্ঠী 3-4 দিন আগে গিয়ে একটু খাওয়া দাওয়া করে এসেছিলাম, এই দিনটায় যাব না বলে। তো আজকে বাড়ি যাব না, কিন্তু একটুখানি অর্পণকে জামাইয়ের মতো করে খেতে দেবো না, এটা তো হতে পারে না, যতই হোক। তো এই দিনটা সবারই কিছু না কিছু একটু এক্সপেকটেশন থাকে, তো আমি আগে থেকে কিছু বলিনি। এই খাবার নিজের পছন্দ মতো খাবার, মানে নিজের পছন্দ মানে কি, আমি নিজে চুজ করেছি কি খাবার, আর অর্পণের পছন্দ মতো খাবার এখানে আমি অর্ডার করে নিয়েছিলাম। সমস্তটা আজকে কিছুই রান্না বান্না করিনি, সমস্তটা এখানে অর্ডার করেছি। অনেকগুলো খাবার আছে এখানে। খাবারের মধ্যে নিয়েছিলাম মাটন, চিকেন, তারপরে ছিল ইলিশ মাছ, আর এদিকে ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে ছিল দই এখানে, তারপরে ধোকার ডালনা ছিল, অনেক কিছুই ছিল। কিন্তু মিষ্টিটা আমি অর্ডার করিনি, কারণ হচ্ছে মিষ্টিটা 2 পিস দিচ্ছিল 70 টাকায়, তো তার থেকে আমি ভাবলাম যে মিষ্টিটা নিয়ে আসাই বেটার হবে। আর এখানে মিষ্টি দইটা এত ভালো করে, তো আমি মিষ্টি দইটা নিয়ে এসেছিলাম। তো এখানে একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি মিষ্টি দই, আর এই স্যালাডটা আমি বাড়িতে কেটে নিয়েছি, স্যালাডটা অর্ডার করিনি। এখানে রয়েছে মাটন রয়েছে, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা রয়েছে এঁচড়ের তরকারি, এটা রয়েছে শুক্তো, আর এটা রয়েছে ইলিশ মাছ, আর প্লেটের মধ্যে দিয়েছে ঝুরি আলু ভাজা আর ভেটকি পাতুরি। তো একদম এলাহি আয়োজন, একদম পুরো সবগুলো কতটা কি খেতে পারবে জানি না, তবু দিয়ে দিয়েছি। আর আমার বাবি তো চিকেন দিয়ে খাবে, ও অন্য আর কিছুই খাবে না। আর চিকেনটা বরাবরই ও ঠিকঠাক আজকে খেতে পারেনি, কারণ ও আমার হাতে চিকেন ছাড়া বা আমার মায়ের হাতে চিকেন ছাড়া দেখেছি ও খুব একটা খেতে চায় না। রেস্টুরেন্টের খাবারগুলোতে একটু ঝাল দিয়ে দেয়, তো বাচ্চাদের বেবি ফ্রেন্ডলি আই থিঙ্ক হয় না, তো সেই কারণে ও খেতে পারে না। আর এদিকে ওকে লেবু দেওয়া হয়েছে, আর লেবুটা নিয়ে চিপেই যাচ্ছে, যত বলছি এত জোরে চিপো না, তেতো হয়ে যাবে, তো সেই চিপেই যাচ্ছে। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। মেয়েকে শুধু চিকেন দিয়ে দিয়েছি, ও আর অন্য কিছু খাবে না চিকেন হলে পরে। তো চলুন তাহলে, এই খাওয়া দাওয়া ছিল, আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।